উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি খাবারের নাম গরু মাংসের আলুঘাটি। এই খাবারের নাম শুনলেই মানুষ মজলিসের কথা মনে করে, মানে বগুড়ার মজলিসে আলুঘাটি বেশি দেওয়া হয়, তাই মজলিসের কথাই সবচেয়ে আগে মনে পড়ে। তাই আমরাও আজকে গরু মাংসের আলুঘাটি রান্না করে ফেললাম। বগুড়ার মানুষ আর বিখ্যাত আলুঘাটি খাবে না এটা তো ভাবাই যায় না। বগুড়ায় শীর্ষস্থানে আছে বগুড়ার আলুঘাটি আর দই। আমাদের বগুড়ায় 3 ধরনের আলুঘাটি পাওয়া যায়: মাছের আলুঘাটি, গরু মাংসের আলুঘাটি আর ডিমের আলুঘাটি। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো গরু মাংসের আলুঘাটি, কারণ বগুড়ায় মজলিস ওরস বেশিরভাগ জায়গায় গরু মাংসের আলুঘাটি দিয়েই করা হয়। বগুড়ার মানুষ হবে আর বগুড়ার বিখ্যাত আলুঘাটি আর দই খাবে না এটা তো ভাবাই যায় না। তো যাই হোক, আলুঘাটি রান্না করার জন্য এখানে পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল। তবে আপনারা যদি অনেক বেশি গরুর মাংসের আলুঘাটি রান্না করেন তাহলে চেষ্টা করবেন মাটির চুলায় রান্না করার। গ্যাসের চুলার থেকে মাটির চুলায় রান্না করা অনেক ভালো। আমাদের দুপুর 1টা থেকে রান্না করা শুরু হয়েছিল, বিকাল 3টা বাজছিল এই আলুঘাটি রান্না করতে, কারণ আমরা গ্যাসের চুলায় রান্না করছিলাম, এই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখানে মশলা কষানোর পর গরুর মাংসগুলো সুন্দর মতো ঢালিয়ে দিচ্ছিল, কারণ গরুর মাংসগুলো ভালোভাবে কষাতে হবে। আলুঘাটির জন্য মাংস যত কষাবে আলুঘাটির টেস্টও তত দ্বিগুণ বেড়ে যাবে, তাই সুন্দর মতো ধৈর্য সহকারে মাংসগুলো কষিয়ে নিতে হবে। আমি তো মাংস কষানোর পরে একটা মাংস তুলে খাইছিলাম, মানে কি যে বলবো, এত মজা হয়েছে। মাংসের ভিতর 4টা আলু দেওয়া হয়েছিল। এখানে আলুঘাটি রান্না করার জন্য আলুগুলো ম্যাশ করে রেখে দিছিল। ম্যাশ করে রাখা আলু এখন মাংসের ভিতর ঢালিয়ে দিল। 3 কেজি আলু আর 3 কেজি মাংস দিয়ে এখানে আলুঘাটি রান্না করা হয়েছিল। অনেকদিন হলেই ভাবতেছিলাম যে আলুঘাটি খাবো, আলুঘাটি খাবো। ফাইনালি আম্মু বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি রান্না করেই ফেললো। এখানে আলুঘাটি আর মাংস ভালোভাবে কষানো হচ্ছিল। ভালোভাবে কষানোর পরে গরম পানি দিয়ে দিল, কারণ গরম পানি দিলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। পানি ঢালিয়ে দেওয়ার পর এখানে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ঢাকিয়ে দিবে। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে সুন্দর মতো নাড়াচাড়া দিবে। আমি টেস্ট করে দেখলাম ঝাল একটু কম হয়েছিল, তাই এখানে কাঁচামরিচ ফালি করে দিল। আমার মনে হয় আলুঘাটির মধ্যে কাঁচামরিচ দেওয়াটাই বেস্ট, কারণ আলুঘাটির মধ্যে থেকে সুন্দর একটা স্মেল বের হয়। এখানে পাতিলের নিচে যাতে লেগে না যায় তাই ঢাকনা খুলে সুন্দর মতো নাড়া দিচ্ছিল। তো যাই হোক, এখানে বাটিতে নিয়ে আমি টেস্ট করলাম যে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে নাকি। তো একবারে পারফেক্ট হয়েছে ঝাল লবণ। সত্যি বলতে অনেক মজাই হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।